আমার আলেম হওয়ার সৌভাগ্য হয় নাই। 85 সালে হাফিজুরের সঙ্গে লন্ডন সফরে গেলাম। আমার ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল মতিন পাটোয়ারি আমার শিক্ষকও, আমার ভাইস চ্যান্সেলর। হজরতের সঙ্গে লন্ডন সফরে যাব, খাদেম হইয়া আমাকে ছুটি দেন। আমার এই শিক্ষক এবং পরে ভাইস চ্যান্সেলর সবচেয়ে বড় মুদির, না তোমাকে ছুটি দিব না, এই কথা। কেন? এটা অনেক পরে জাহির করছেন। কেন? উনি হুজুরকে মহব্বত করতেন। তোমাকে ছুটি দিব না, দেয় নাই 5-6 দিন পর আমি উনি যখন দিবে না, আমি পদত্যাগ সাবমিট করলাম। আমি এত দ্বারা ইস্তফা দিলাম। তো যখন আর বইটার প্রফেসর নাই, পরের দিন ব্যবসায়ী নাম দিয়া পাসপোর্ট করলাম। ওই পাসপোর্টে সফরে গেল। হাফিজুর রহমতুল্লাহ লন্ডনের সফরে ফেরা আসার 2-3 দিন আগে আমাকে বলতেছে, আপনি আমার জন্য চাকরি ছেড়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আপনার সঙ্গে থাকার ছিল। দেশে গিয়ে কি করবেন? আমার তো কোনো ভয় লাগে না, ওই চাকরি ছেড়ে দিচ্ছে, আল্লাহ কিছু করে কয়েক সেকেন্ড চুপ থাকলেন। তারপরে যে কথাটা বললেন, এই কথাটা নকল করার উদ্দেশ্য। কথা ছিল চাকরি ছেড়ে দিলেন আমার জন্য, দেশে গিয়ে কি করে খাইবেন? আমি জবাব দিলাম। এখন উনি মন্তব্য করতেছেন কয়েক সেকেন্ড চুপ। দর্শিয়াতের কিতাবগুলো পইরা ফেলান, আলেম হন, নিজে মাদ্রাসা করে পড়ান। এই 3টা কথা লন্ডনের জমিনে বৈশা হুজুর আমাকে বলতেছেন। দর্শিয়াতের কিতাবগুলো পইরা ফেলান, আলেম হন, নিজে মাদ্রাসা করে পড়ান। এই 3 নম্বর কথাটা আরো রহস্যময়। নিজে মাদ্রাসা করে পড়ানোর কথা কেন করেন? আমি শুনলাম, হুজুর বললেন। 3-4 দিন পরে দেশে আসলাম। ভাইস চ্যান্সেলর তো আমার শিক্ষক, প্রিয় শিক্ষক আব্দুল মতিন পাটোয়ারি ডেকে পাঠাইছেন। তুমি এটা কি করলা? এভাবে রেজিগনেশন দেয়, ইস্তফানামা দেয়? আমি দেখলাম আপনি আবার কম দিবেন না। দিব না যে তোমার ইরানি হাতে খেলার বস্তু বানাইতে চাই না। কারণ তোমার কইতেছে আন্তর্জাতিক কনফারেন্স, আসলে পিছনে আছে ইরানি। আর তুমি হুজুরের কথা ইংরেজিতে অ্যাম্বাসেডারের কাছে বলো। দফতরের মধ্যে বহু সময় আরবি কথাবার্তা ব্যাঘাত হলে অ্যাম্বাসেডার ইংরেজিতে কথা কইতে। তখন আমি ফার্সি হইলে আমি নিশাব আসবো, শাগুল হিসাব আসবো ইত্যাদি। এখন কি করবা ভাইস চ্যান্সেলর? আমি তো চাকরি ছেড়েই দিছি, আপনি কি করতে বলেন? ছুটির দরখাস্ত দাও। আমি বললাম ছুটির দরখাস্ত দাও। দরখাস্ত দিলাম, পুরা মাস ছুটি সম্মানের সঙ্গে, বেতনের সঙ্গে মঞ্জুর। আমি মৌলভী হইতে পারলাম না। যে লন্ডনে বসে কইছিলেন, এখন আবার যে শুনাইলাম, তো আমাদের বড় সাহেব ডেকে পাঠাইছেন, থাকেন আপনি ওখানেই থাকেন। হজরতে বললেন ওখানেই থাকেন। যে মৌলভী হওয়া আমার কিসমত হইল না। কিন্তু একটা অদ্ভুত ঘটনা হইল, ভাইস চ্যান্সেলর ডাইনাথ হলেন রেজিস্ট্রার সাহেব। সব ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রার থাকে। ভাইস চ্যান্সেলরের অফিসিয়াল কাজকর্মের 2 নম্বর ব্যক্তি। রেজিস্ট্রার সাহেব ছিলেন আবু তাহের। বলে হামিদুর রহমান সাহেব সব ঠিক হয়ে গেছে, একটা ছোট্ট নক্তা দিছে ভাইস চ্যান্সেলর, হামিদুর রহমানকে একটা হলফনামা দিতে হবে, ভবিষ্যতে এরূপ করিব না। এই মর্মে একটা চিঠি দিতে হবে। আমি তো চিঠি দিয়ে থাকবো না, তবু হজরতকে জানাই। তো হাফিজুর রহমতুল্লাহকে জানাইলাম। এখন হজরত কয়, না না, মুছিলেখা দিয়ে থাকবেন না, বন্ড দিয়ে থাকবেন না, ভবিষ্যতে এরূপ করিব না। এরপরে যে গল্প শুনাইলেন, অদ্ভুত গল্প। আমি একটা গল্প শোনাই, আপনি আপনার স্যারের কয়ে দিয়ে। তৈমুর লংয়ের সঙ্গে মেলামেশা ছিল একজন বড় আলেম, কি নাম? আল্লামা তাফতাজানি। তৈমুর লংয়ের পা ছিল খোড়া, খোড়া পাটা সোজা করে বসতো। আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ গেছেন, প্রথম বসছেন এমনি, একটু পরে ওনারও পাও তৈমুর লংয়ের দিকে ছড়াইছে। তৈমুর লংয়ের পায়ের দিকে সরানো ওনার। তৈমুর লং কয়, হুজুর আপনি কেন পা ছড়ালেন? আমি না মাজুর? উনি বললেন আমিও মাজুর। হাফিজুর গল্প শুনাইতেছে আমার। আপনি মাজুর হলেন কেমনে? দিন ও শরীয়ত আমারে মাজুর বানাইছে। আপনি বাদশাহ, আপনার দরবারে আমি বসে রয়েছি, পাটা ছড়া রাখছেন, তাহলে কয়জনে জানাই?
দেখতে ভালো দেখা যায় না। আম মানুষ ভুল ধারণা করবে যে আমি আপনার কাছে তোষামত করতে আসছি। আমি তো তোষামত করতে আসি না। দিন আমাকে ওজর দিছে, আমি এই ওজরের কারণে পা ছড়ায় বসলাম। এই গল্প হাফিজ শুনাই আমার কইতেছে মুচলেখা দিবেন না, এই গল্পটা তাকে শুনাই দিন। কাজে খাদেমেরও এখন মৌলবীর সঙ্গে গিট্টু বাইন্দা দিছে। আমি তো মৌলবী হই নাই, মাত্র কয়েকদিন আগে লন্ডনে কথা হইল। আমি হিসেবে বললাম যে কোনো মুচলেখা আমি দিব না। উনি এটা মৌখিক ডিসি সাহেবকে জানালেন, জীবন থাক, পাগলের চেতেও না, মুচলেখা লাগবে না। এই ভদ্রলোক আছেন এখনো, আব্দুল মতিন পাটোয়ারি, আমার শিক্ষক, আবার আমার বস বহুকাল। পরে উনি আমাকে আইইউটি ইসলামিক ইউনিভার্সিটি নিয়ে গেলেন, সেখানে এখনো পড়াচ্ছি। রিটায়ার করছি 2002 সালে, কিন্তু গত 11 বছর ধরে পার্ট টাইম ছাড়া না, পার্ট টাইমে প্রায় ফুল টাইমের মতন পড়াই। মানে চাকরি ছাইরাও মৌলবি হওয়ার কোনো প্রচেষ্টা পাওয়ার উপায় নেই। আমার কাছে ছাত্ররা অনেক আসে, আইএসসি পাস করছে ফার্স্ট ডিভিশন, এখন আলেম হবে, মাদ্রাসায় পড়বে। আমি কই যে আমি তোমার শর্টকাট পন্থা বলে দিই, আলেম হব না, আমরা আলেম গো খাদেম হব, তাড়াতাড়ি পাস করে দেবো আগে। আলেম হইয়ার চেষ্টা এখন এই বয়সে করো না, মৌলবী গো খাদেম হও। আমি এইটাই সহজ পন্থা হয়েছি।